হরিবল বাবা হরিবল। আজ যেদিন থেকে বেটিটা এই সাধুটা হাতত উঠাইবি, বেটিটা যেদিন থেকে বাড়ি ছাড়ে গেছে সেদিন থেকে কেমন মনটা করছে, মনটা ভালো নাই। বেটিটা দেখিবার জন্য মনটা খুব বেকুল হয়েছে। তবে আজ গ্রামত মাথপি করবা না যায়নি। আজ মুই বেটির বাড়ি যাম, ওই বেটিটা দেখে আসি যায়নি। বাবা সাগরে চলে বাসে দিল। কি হয়েছে বেটি? না বাবা কি কাম সাগরের জলে ওকে ভাসালো। সাগরের জলে মোকে ভাসালো। বাবা জানিস তো বাবা, আজকে বকছে বাড়ি থেকে মাটিটাকে বাড়ি করে দিয়েছে বাবা। ঠিকই করছে বাবা, আজ বড় আশায় সুখের আশায় তোকে সাধুর হাতত দিল। আজ তুই সাধুর বাড়িতে মার খায়ে আজ বাপকে বাড়ি আসিল। আজ তুই কি কথা কইল? আজ সাধুটা তোর পর অত্যাচার করছে বেটি। আজ ছাড়ো বেটি, যেদিন থেকে তুই আজ বাড়ি ছেড়ে গেছি সেদিন থেকে কেমন মনটা মোর চঞ্চল করছে। কিন্তু বেটি তোর সাধুর বাড়ির হয়তো খাওয়া দাওয়া ভালো হয় নাই, চোখ শুকাইছে বেটি। মুই কিছু রান্না করিস, তুই যাবে তুই কিছু খেয়ে যাবা। ঠিক আছে। হাই ঠাকুর, বড় সুখের আশায় বেটি দেখ সাধুর হাত দিয়ে আজ এই বাবুরা ছুয়াটা ওই সাধুর বাড়ি থেকে মার খায়। আজ সাধুটা এমন চরিত্রহীন লোক যে আজ মোর বেটির পর হাত উঠেছে। কিন্তু তার আগে আমি এখন মোর ভাগিনার বাড়ি যাব। যে সাধুটা এমন শয়তান মানুষ, এই শয়তান আজ মোর ভাগিনা জানিয়ে বুঝিয়ে কেন করে আমার বহিটাকে সাধুর হাতে দোয়াইল। তবে না, এর একটা বিহিত করে মুখ দেখি ছাড়িবা হই। মুই এক্ষণে মোর ভাগিনা এই ন্যাঙ্গর গাজার বাড়ি যাহ, এক্ষণে মোর ন্যাঙ্গর গাজা ভাগিনার বাড়ি যা। চোখ লাগানো বন্ধ করে থাকিস। হ্যাঁ বকশিস দিন ভাগিনা, তুই হয়েছি ঘটক ভাই না, তুই মোর সঙ্গে ছল চাতুরি করে তোর বনিটাকে সাধুর হাতত দিয়ে নে। আজ সাধুর বাড়ি মোর বেটিটা থাকবে না,
এইলা শয়তানের বুদ্ধি তোর তোর শয়তানের বুদ্ধিটা আজ আজ তোর বই ভুটি খেয়েছি হরিবল হরিবল মামা বলে এলা কেন কাম করিস হ্যাঁ তুই এলাই মোর ফুটিটা দিস পাপ ফুটিঙা তুই এলাই ভার করে নিগাই দিলু ডালিম গাও ভুটিটা তোর ডালিম যাবে না আট ঘরে যাবে কোনার মধ্যে দেখার দরকার নাই আপরে কেন 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 কি হইছে তুই ঘটক সাজিল না ভাগিনা হ্যাঁ খন্ড খয়ানো তো পুইনটা তুই কারুয়া সাজিল না ভাগিনা কারুয়া মানে ম ম কারুয়া মোর বেটিটা তুই দেখা দিল ভাগিনা হ্যাঁ পেয়া দিও কার হাতে দিছিল বেটিয়া কেন মোর সাধু দাদা ছোট তোর সাধু দাদা তোর সাধু দাদা কেন বলে তোর ওটা সাধু দাদা আজ কেন এন করিস তে তুই জানিস তোর সাধু দাদাটা ভালো মানুষ না হ্যাঁ কেন তাহলে তুই যাইনি শুনে তোর বইনিটা সাধুটা বাড়িতে কেন করে দুয়ালো সাধুটা ভালো নাই সাধুটা আজিকা তোর বইনিক মারিয়ে ডাইঙ্গে আজ বাড়ি থেকে নিকলা দিছে বেটিটা মোর কান্দিতে কান্দিতে মোর বাড়ি আইছে বলছি বেটিটা কান্দিতে কান্দিতে মোর বাড়ি আসছে তোর বাড়ি আছে হ্যাঁ মোর মোর বোনটা ফাটিয়ে যাচ্ছে মোর বোনটা মারি ডাঙ্গা খেতে দিছে হ্যাঁ এইলা সব তোর শয়তানি বুদ্ধি তাই বলে মোর কি শয়তানি বুড়ি তোমরা হচ্ছেন গুরু ভাই গুরু ভাই গুরু ভাইয়া তোমরা যুক্তি করে না আজ মা মোরা ছোয়াটাক নিয়ে যায় না বড় ফাঁসতি রাখাইছেন তোমরা ভালো দিছু তো। দেখ ভাগে না তোমার এই চালাকিলা আমি ধরে ফেলেছি তোমরা চালাকিলা এমনি সোজা হবে না দোয়াই লাগে তোমার একটা আমি ব্যবস্থা করে ছাড়ে ব্যবস্থা করে? আজ তাহলে ভুটিতে পাও দিছু না হ্যাঁ। এরপরে তোকে আমি চিল্লা চরক দেখাম কেন চিল্লা চড়ো করে এরকম চিল্লা চরক মুই কাইলাগঞ্জ থানাত তোমার নামে যায় কেস করে দিয়েছে থানাত যাবে তো ধৈর্য নিয়ে যাবে জেলের ভাত খাবো ওঠি নাই তুই চিল্লা চরক দেখিব বল। কেন মই কেন কেস করবি ইলা কিরকম হই যাহাতে হা হা মুই ভালোই ভালোই মোর বোনটক বেহা দিল সাধু দাদার সঙ্গে আর ফের মোর মামার বেটি বোনটক ফের মারি ডাঙ্গা খেতে দিলে এরা ফের কে সহ্য করবা পারবে তে এতে তো মোর আগের টেকাটা করে কোন কোন করে চলে আর মোর মামা মোর না মোর ফুটি খিচি দিবে কেনে হ্যাঁ কেনে দিবে ফুটি খিচি আর ফুটি খিচি দিবার দোক তাও মুই সহ্য করনুই কিন্তু মোর মামা যে মোর নামে কেস করবা কেন হ্যাঁ তে মোক কি মনে করিছে সাধু দাদাটাও আজকে মুই সাধু দাদার বাড়ি যাম হ্যাঁ ওই কেনং সাধু আর মুই কেনং সাধু ওর যদি ভুটিঙা খেচিয়া খুঁচিয়া নারী ভুটিঙা কাটি কুটি না দেখু মোর নাম নেঙ্গুর গাছায় না হায় আজকে এ মুতিতে মুতিতে চলে যাও হরি বল আর কতদিন থাকি মুই ওই আঠিয়াকলর থপত মোরেই ঘর মোরেই আশ্রম আর মুই থাকি মুই আঠিয়াকলর থপত তবে আশ্রমটা তো মুই কাহকে দেখা পাচ্ছ নেই কেদুর গেল চম্পলা 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 দেখা পাচ্ছ নি মুই স্বপ্না 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 আচ্ছা মোর গুরু ভাই তো ছিল পায়খানা ঘরত গুরু ভাই আজ তখন যাবা তো তো গুরু ভাই এই তো মোর গুরু ভাই গুরু ভাই খবরদার মগ হাই এ গুরু ভাই কিরকম কথা বলছি কিরকম কথা কয়েছু কেন কি হইল তোর চৈতন্য খারাপ কেন হইছে তো চৈতন্য মোর প্রভু মোর কেনে খারাপ হচ্ছে কেন হচ্ছে তোর গুরু ভাই কাণ্ড কীর্তিলা দেখি হলে আচ্ছা কি হইছে তোর কি হয়েছে হ্যাঁ তো ভালো ভালো পেহা দিনু মোর মামার বেটি বোন টক হ্যাঁ তুই ফের মোর মামার বেটি বোন টক তুই ফের মারি ডাঙ্গা খেদা দিলু এরাতে মোর কেন তুই ফের কেন সাধু তুই সাধু না তুই সাধু এই এই গুরু ভাই মুই সুয়াদু সাধু না হয় তুই সাধু না হয় আরে মুই কি তুই হচ্ছিস সাধু নামের কলঙ্ক সাধু না তুই হচ্ছিস খদু এই এই গুরু ভাই দাঁড়া 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 এই স্বপ্না শান্ত হ শান্ত হ আচ্ছা মোর গুরু ভাই কি কথা মুই বলে সাধু না হয় কেনে কুদিছি দাও কুদিবা না হ্যাঁ কুদিবার ব্যাপার সে মানেছে আগে তোমরা ফের কেন লোককে মোর মামার বেটি বোন চোখ তোমার বাড়ি আনি দিলু
তোমরা কেন করে ছাটো পিটা করি না মোর বোনটা মারি দেখায় তোর মামার বেটি বইনটা আমরা খেদাইছি দিছেন তো কি বকেছে কে স্বপ্না তোমরা কি চম্পলাং মারামারি কইছিলেন এই গুরু ভাই কেউ মিথ্যা কথা কয়বার জায়গা পাইস নাই? মুই মিথ্যা কথা কইনু মুই যদি মিথ্যা কথা করি মোর মামা হ্যাঁ, মোর বাড়ি দৌড়ি নাই গেল হয় যাই না মোর ভুটিটা পাও নাই দিল হয় ও তোর ভুটি খেচিয়ে দিছে। খেচি দিছে এনেই কি মোর আগের টিকি জ্বলেছে আচ্ছা গুরু ভাই দাঁড়া তো। ওই দাও আরে শুন খবরদার এরও দোষ নাগে দিদি এই স্বপ্না, মন জগতে দীপটা দীপ পাও নাকি আচ্ছা তোর ভুটিত পাও দিয়ে হলে তোর মামা কি করবা কিসে কেস? হেলায় মোর জিপ কিনা ডালিং গানি গাই দিল জানি তারপর পাছাতি না কি করলে জানিস কি করেন? যেমন চুলি জানা নাই সাধুদা হ্যাঁ, সেঙ্গ মুখ কথা কি এই নেঙ্গুর গাদা তুমি মোর ভাগিনা নাহিস তোর নামে মুই এক্ষণে কায়াগঞ্জ থানা চাই না তাহলে ভালো কইছে গুরু ভাই, তোর নামে কেস করবে তো? ভালো কইছে। মোর নামে একলাই করবি তাহলে কার নামে তোর নামে মুই একলাই বাসিম নাকি তাহলে কার নামে করবে? তোমরাও ফাঁসিবেন তোর নামে করবে আরে মোর বৌদিটা ওই হরিবল হরিবল এই স্বপ্না, শুন মুই না ওদিনকে তোমাক খোরাক দিবার তানে বাইদ গেলু এ যা দেখেছো তোর মামার বেটি বহিন